আমরা গতদিন কিভাবে ক্লায়েন্টের ডকুমেন্ট বা ডাটা কালেক্ট করতে হয় ফাইবার মার্কেট প্লেস থেকে সেটা দেখেছি। আজকে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেটা দেখব। অর্থাৎ কোনো একজন মানুষের কাছে কোনো কিছু দাবি করার আগে সম্পর্ক স্থাপন করতে হবে। সম্পর্ক স্থাপন না করলে আপনি কাউকে দেখলেন আর বলে বসলেন যে আমাকে একটা চাকরি দেন, দিবে? দিবে না। তো সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ? ধরুন একটা মানুষ ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, স্পেশালি ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনে তারা তাদের বিজনেসের ডকুমেন্ট শেয়ার করছে, বিজনেসের আইডিয়া শেয়ার করছে, বিজনেসের মডিউল শেয়ার করছে। খাঁটি বাংলা কথায় আমরা সেখানে গিয়ে তেল মারবো। হুম। কারণ আপনি যদি মনে করেন যে বাঙালি খালি তেল মারা পছন্দ করে, এমনটা নয়। মানব জাতিটাই তেল মারা পছন্দ করে। হুম। আপনি সেই কন্টেন্টে গিয়ে বললেন যে দ্যাটস গুড, তার কন্টেন্টটা বুঝে এখন সে যাই পোস্ট করছে আপনি বলছেন আমাদের প্রদীপ দাদার মতন আই লাভ ইউ, তাহলে আর হবে না। হ্যাঁ। তো আমাদের কন্টেন্ট বুঝে ওইটার উপরে কন্টেন্ট লিখতে হবে এবং তার উপরে ভিত্তি করে ক্লাসে ঢুকেছে এখন কথা বলবো। তো আমরা কন্টেন্ট বুঝে আপনার কমেন্ট করব, এনগেজ করব, একটা মানুষকে ফলো করব। ধরেন কাউকে যখন মানুষ ভালোবেসে ফলো করে, মানে ভালোবাসা মানে খালি প্রেম না, ভালোবাসা মানে হচ্ছে কারো প্রতি অনুরাগ বা কারো জিনিস ভালো লাগে, কারো কোন একটা হুজুরের বক্তব্য আমার ভালো লাগে, কোন একজন মানুষকে আমার ভালো লাগে, কোন একজন মানুষের কার্যক্রম আমার ভালো লাগে, এই যে ভালোবাসা, এই ভালোবেসে যখন আপনি অনুসরণ করবেন এবং তার সাথে এনগেজড হবেন, তখন আপনি কিন্তু তার সাথে একটা পারস্পরিক কথোপকথন হবে আপনার। টুডে অর টুমরো একটা মানুষকে আপনি যদি 1 মাস টানা ফলো করেন, তাহলে দেখবেন যে সে তার মনের মধ্যে একটা অনুভূতি ক্রিয়েট হচ্ছে আপনাকে নিয়ে। হ্যাঁ, সিম্পল। সে যে পরিস্থিতিতে থাকুক না কেন, এখন আপনারা বিভিন্ন কথা ভাবতে পারেন আপনাদের মনের মধ্যে, কিন্তু আপনারা নেগেটিভিটিকে বাদ দিয়ে পজিটিভ চিন্তা করেন যে আমরা একটা মানুষকে আমরা অনুসরণ করব তার কাছ থেকে কিছু আদায় করার জন্য, রাইট? তো আমাদের এই অনুসরণটা হবে পজিটিভ, আমাদের এই অনুসরণটা হবে বাণিজ্যিক লেনদেনের, আমাদের এই অনুসরণটা হবে আমাদের নিজেদের অবস্থার উন্নতির জন্য। বিরাট একটা শিল্পপতির সাথে আপনার সম্পর্ক হলো, আপনি তার পোস্টে কমেন্ট করলেন, আপনি একটা গরিব মানুষ, আপনার ওই কমেন্টে ওর কিছু যায় আসে না, কিন্তু প্রায় যখন কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, তখন কিন্তু ও দেখতে পাচ্ছে, ওর মধ্যে একটা ভালো লাগা কাজ করছে যে না, এই লোকটা আমাকে পছন্দ করে। আপনি যখনই পছন্দ করলো, আপনি একটা লাইক দিলেন, কমেন্ট করলেন, তখন কিন্তু সে আপনার ওই লাইক
কমেন্টটাতে রিপ্লাই করবে, থ্যাংক ইউ সো মাচ, আজকে পেট ভরে খাইছি, ঘুম আসছে, তো থ্যাংক ইউ সো মাচ বলবে, অথবা সে কৃতজ্ঞতা প্রকাশ করবে বা একটা লাইক দিবে যে আপনি কমেন্ট করেছেন। এই যে চোখে চোখ রেখে কথা বলা, চোখে চোখে আপনার আদান প্রদান হচ্ছে, কথোপকথন, এই ভালো লাগাটা থেকেই আপনি তার কাছে একটা একদিন দাবি করে বসবেন, ঠিক আছে, যে বস আমি তো দেখলাম যে আপনার বিজনেস অনেক সুন্দর চলছে, তো আমি এই এই কাজগুলো করি, আপনি যদি চান তাহলে আমি আপনাকে কিছু কাজ ফ্রিতে করে দেবো, একদম এইভাবে। আমার বাংলা কথাটা বুঝেন, কারণ ইংলিশ যখন বলবো তখন তো সবকিছু বুঝতে পারেন না, কিন্তু একটা সমস্যা হয়। বাংলা জিনিসটা মানে প্রস্তাবনাটা বোঝার চেষ্টা করেন। এরকম টার্গেট নেন যে স্যার এই মাসে 100 জন মেয়ে বিজনেস ওনারকে টার্গেট নিলেন, 100 জন পুরুষ বিজনেস ওনারকে টার্গেট নিলেন, যে 200 জন মানুষকে আমি, এই 200 জন মানুষকে আমি ফলো করব আগামী 2 মাস, এবং এদের মধ্য থেকে আমি কাজ বের করে নিয়ে আসবো। তাহলে স্যার ফলো করবোটা কিভাবে, এটা দেখিয়ে দেন, লজিক্যাল বিষয়, ঠিক আছে। প্রথম কথা বললাম লিঙ্কডইনে, কারণ লিঙ্কডইনে সব প্রফেশনালরা থাকে, এবং ইনস্টাগ্রাম, এই দুইটা জায়গায়। ফেসবুক ইউজ করে সবাই, তবে ফেসবুকে মানুষ কম থাকে, ইনস্টাগ্রামটা বেশি ফোকাস করে পাশ্চাত্যের মানুষ যারা আছে। ইনস্টাগ্রাম, টুইটার, স্পেশালি ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন। তাহলে স্যার ঘুরে ঘুরে আবার তেলবাজ হতে হবে, তাই না? কিছু করার নেই, কারণ আমার দরকার ক্যারিয়ারে 5টা মাত্র ক্লায়েন্ট। ফার্স্ট 5 জনের কাছ থেকে আমি কমসে কম 150 টাকা করে যদি ধরি, তাহলে 150 × 5 কত হয়? 750 টাকা। 750 টাকা মানে কি? 775,000 টাকা, ঠিক আছে। $750। আমরা তো আর টাকার হিসাব করছি না এখন, তাই না? আমরা এখন ডলারের হিসাব করব। তাহলে $750 আমার ইনকাম হলে কত বেতন হবে ভাই? অন্তত 80,000 থেকে 1 লাখ টাকা। নিবেন নাকি $1,000 মাসে বেতন? অবশ্যই নেব। তাহলে আজকে থেকে উঠে পড়ে লাগতে হবে। আপনাদের টার্গেট হচ্ছে আগামী 30 দিনে একটা অন্তত ক্লায়েন্ট ধরতে হবে, এটা হলো টার্গেট সবার। সর্বোচ্চ 5টা, সর্বনিম্ন একটা। আমরা এনগেজমেন্টে যাই, কিরে পার্টিসিপেন্ট 100 আছে কেন? পার্টিসিপেন্ট কি আমাদের জুম কি ইয়া হয়ে গেছে নাকি? জুম কি লিমিটেড হয়ে গেছে নাকি প্রদীপ? ওকে, তাহলে আমাদের এই দুইটা এনগেজমেন্ট, শুরুতে ইনস্টাগ্রাম দেখাচ্ছি, তারপরে আমরা লিঙ্কডইন দেখাবো। ঠিকই আছে, লাইসেন্স আছে, সমস্যা নেই। তাহলে আমাদের প্রত্যেকের একটা করে ইনস্টাগ্রাম আছে। আপনাদের যে কাজটা করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অন্তত 8-10 হাজার ফলো নিয়ে নিতে হবে। 8-10 হাজার ফলো গ্রো করে ফেলতে হবে নিজেদের। কারণ আপনি ক্লায়েন্টের কে বলছেন যে আমি আপনার ফলো বিল্ড করে দিব,
ফলোয়ার বাড়াই দিব। তো আপনার ক্লায়েন্ট দেখছে যে আপনার নিজের ঘরেরই চালা ঠিক নাই, ঠিক আছে? তাহলে কিভাবে হবে? দেখেন আমার 7,500 ফলো আছে, মোটামুটি ভালো, তাই কি না? চলে তো। আমার 7,500 আছে, তার মানে যার 700 আছে তার থেকে তো আমি 100 গুণ বেশি আছি, রাইট? তাহলে আমি এখন মোবাইল দিয়ে এই কাজটা করব। কি করব? মোবাইল দিয়ে কাজটা করব। তো আমি মোবাইল দিয়ে জয়েন করব, কারণ এই কাজটা মোবাইল দিয়ে বেশি ভালো দেখা যায়, কারণ মোবাইলের অ্যাপসটা এই ক্ষেত্রে পারফর্ম করে ভালো। আমি একটু মোবাইল দিয়ে জয়েন করে ফেলি। Recording in progress. এ দেখা যায় যাচ্ছে। এখন আমি আমার ইনস্টাগ্রামে ঢুকলাম। এইখানে সার্চ অপশনে সার্চ করব। ধরেন আমার নিশ কি, টার্গেট করতে হবে বিজনেসকে, কিছু বিজনেস, যেমন আপনার হচ্ছে লাইফ কোচ, এটা একটা কিওয়ার্ড। লাইফ কোচ সার্চ করলেন, এখানে দেখেন অনেকগুলো পোস্ট আসছে, তাই না? আসছে না? অনেকগুলো পোস্ট আসছে। তো আমি অনেকগুলো পোস্ট আসছে, যে পোস্টগুলো আমার একটা একটা করে দেখবো, যে এগুলোতে আমার মানে কোনটাতে ভিউ কত, এই জিনিসগুলো দেখবো। এইটা ওপেন করলাম, তো এটা দেখছি যে বিদেশি, সৌদি আরবিয়া। তো লাইফ কোচ ইউএসএ সার্চ করলাম। এখন দেখেন ইউএস এর অ্যাকাউন্ট গুলো সব আসছে, ঠিক আছে? ইউএস এর অ্যাকাউন্ট গুলো আসছে, এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট। হুম। এই অ্যাকাউন্ট গুলো, আমরা যে অ্যাকাউন্ট গুলো আছে সবগুলো কিন্তু ইউএস এর। এটা একটা কিওয়ার্ডের দেখাচ্ছি, এরকম হাজার হাজার কিওয়ার্ড আপনারা জানেন। তাহলে আমরা এখানে যদি এই ধরেন 3 নাম্বারটাতে যাই, দেখি যে এর ফলোয়ার কত। এর ফলোয়ার কত? 36, ঠিক আছে না? তাহলে একে আমরা কি বলতে পারি? একে আমরা, আপনার ও একজন মোটিভেশনাল স্পিকার দেখাচ্ছে, কিন্তু সে ইরেগুলার, খুব একটা রেগুলার না। কত লাস্ট কত ইয়ে করেছে, মনে হচ্ছে ইন্ডিয়ান। একে আমি বাদ দিব, চেহারা দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান, আমি একে বাদ দিলাম। এই দ্বিতীয়টাতে গেলাম, দেখেন এও হচ্ছে 206 ফলোয়ার। যে যার ফলোয়ার বেশি আমি তার কাছে যাব না, এটা হলো আমার প্রথম শর্ত। বোঝা গেল? কারণ যে যার বেশি তাকে, সে তো আমাকে ভ্যালু দিবে না, তাই কি না? তাহলে এই যে সাইকোলজিস্ট ফার্স্ট চেঞ্জিং লাইফ কোস্ট, ওর নাম হচ্ছে ইরিনা, এই যে নাম দেয়া আছে ইরিনা থ্রিস্কোভা না কি যেন নাম, যাই হোক। তো ওর এখানে ওয়েবসাইটও দেয়া আছে, এই যে ইরিনা পার্সোনাল। তাহলে প্রথম কথা হলো আমি ওকে ফলো করব, ফার্স্ট কাজ। ফলো করে ওর যে কন্টেন্টটা আছে, 30 অক্টোবর, মানে রিসেন্ট কন্টেন্ট, এখানে আছে
8ই মার্চ আমরা ওকে একটা লাভ দিব। কারণ ধরেন এই কন্টেন্টটাতে কেউ ফলো করেনি, না কেউ লাইক দেয়নি, কমেন্ট করেনি, তাহলে আমি যদি লাইক কমেন্ট করি তাহলে ওর কাছে পৌঁছাবে না। দা পাওয়ার অফ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ফর উইমেন, আহ এইখানে আপনি একটা কি করেন, কমেন্ট করেন। আচ্ছা, এইটা আমি আমার পার্সোনাল, আচ্ছা সমস্যা নাই, এই এটাও আমার বিজনেস পেজ। তো আমি একটা কমেন্ট করব যে আগে বুঝে নিব যে কি বিষয়ে কথা বলছে। স্টেপ টু স্টেপ দ্য পাওয়ার অফ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ফর উইমেন, ভেরি ইম্পর্টেন্ট ফর উইমেন দিয়ে লাভ রেট দিয়ে দিলাম দুটা। আচ্ছা, যখন আপনি ওকে এইভাবে দিলেন এবং আর একটা কন্টেন্টে লাভ লাভ দিলেন, লাভ দিলেন, এইটাতে এসে আপনার কমেন্ট করলেন, লুকস অসম। আচ্ছা বলেন তো, এই মানুষটা, এ তো রক্তে মাংসে গড়া মানুষ নাকি? যখন একে প্রতিনিয়তই আপনি ফলো করছেন, আল্লাহর 30 দিন সামনের, ও মানুষটা চোখে আপনি পড়বেন, পড়বেন। এর দুর্বল জায়গাটা কি দেখেন তো? এর দুর্বল জায়গা হচ্ছে ওর ফলোয়ার নাই। কিন্তু আমার অ্যাকাউন্টে ফলোয়ার কত, 8,000 মিনিমাম, রাইট? তার মানে আমার হচ্ছে ক্যাপাসিটি আছে ফলো বিল্ড করার। তার মানে আমি তাকে কি করতে পারি, বলতে পারি যে তোমার ফলো বৃদ্ধি করে দিব ইনস্টাগ্রামের। এটা হলো শর্ত, অর্গানিক ভাবে মান্থলি 100 200 বাড়বে মিনিমাম, 100 থেকে 150 বাড়বে, টার্গেট মিনিমাম 100 বাড়বে। তাহলে তাকে আমি অর্গানিক ফলো বৃদ্ধি করে দিলাম। এখানে আছে দেখেন কন্টাক্ট, তার মানে ওর ফোন নাম্বারও আছে, ইমেলও আছে, তার সাথে যোগাযোগ করার মাধ্যম পেয়ে গেছি না? পেয়েছি কিনা? তার সাথে যোগাযোগ করার মাধ্যম আমরা পেয়েছি। এতক্ষণে কে কল দেয়? তো আমরা এইভাবে অ্যাটলিস্ট আগামী আমাদের টার্গেট অন্তত 200 বিজনেস ওনার, যাদের কি নেই, আপনার ফলোয়ার কম। দেখেন এর 6,000 ফলোয়ার, একে কিন্তু আমি বিট করতে পারবো না, একে বিট করার কোনো প্রয়োজন নেই, একে অ্যাভয়েড করব। কিন্তু ওর আদার্স যে বিষয়গুলো রয়েছে, যেমন ওর ওয়েবসাইটে যদি আমি যাই, যদি দেখি যে আমি তার ইউটিউবের অবস্থা কেমন, দেখেন ওর ইউটিউবে 20,000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিউ নাই। হয়তো সাবস্ক্রাইবারটা ফেক। কোথাকার সাবস্ক্রাইবার গুলো হয়তো ফেক। তাহলে তাকে আমরা তার ইউটিউবের চ্যানেল গ্রোথের জন্য কি করতে পারি, এই প্রপোজাল দিতে পারি, রাইট? আচ্ছা, ইউটিউব গেল, তার হচ্ছে আপনার ফেসবুকের কি খবর? ফেসবুকে 9,000 ফলোয়ার আছে, 30 অক্টোবর পোস্ট করেছে মোটামুটি। তার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করব বলে তাকে অফার দিতে পারি। এখন আজকে আমি মিষ্টির দোকানের সামনে দাঁড়ালাম, দুইজন ফকির আমার কাছে হাত পাতলো, আমি টাকা দিলাম না, ফকিরের কি কোনো যায় আসলো? ওকে হতাশ। আর একজন আসলো, সে তার কাছেও চাইলো, সে 10 টাকা দিল, সে কিন্তু চাইতেই থাকলো।
তাহলে এরকম যদি আমরা মানুষকে দেখে বুঝে, যদি তার অবস্থা দেখে বুঝে যদি আমরা তাকে রিচ করি, তাহলে কিন্তু আমরা তার কাছ থেকে আউটপুট বের করতে পারবো। তাহলে আমার ইনস্টাগ্রামে কাউকে ফলো করার আগে আমি অবশ্যই কি করব, আমার নিজের অবস্থানটা ক্লিয়ার করব এবং নিজের অবস্থান বৃদ্ধি করব। এখন স্যার, এই যে ইনস্টাগ্রামে ফলোয়ার ইনক্রিজ করা যায় কিভাবে? কিছু আপনার রোবোটিক ফলোয়ার নেওয়া যায় থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া জেন বা এর মাধ্যমে। 2-4 হাজার টাকা খরচ হয়, 2-4-5-10 ডলার খরচ হবে। এখন আমরা ধরেন লাইফ কোচ ইউএসএ 52 ফলোয়ার, ভাই এর দরকার কিনা, এর আমাকে দরকার কিনা, এর আমাকে দরকার। যার 52টা ফলোয়ার আছে সে কবে কবে পোস্ট করেছে? 27 ভিউ, 2 এপ্রিল 2018। এটা কত? 2 নভেম্বর 2017। তার মানে এই বাদ, এই ইরেগুলার, এই ইরেগুলার। তাহলে একে আমি রিচ করবই না, আমার সময় নষ্ট করব না রিচ করে। আইরিনকে দেখলাম, একে দেখি, 252 ফলোয়ার, অ্যাকাউন্ট প্রাইভেট, দরকার নেই। একে দেখি, 166 ফলোয়ার, এর হচ্ছে আপনার মোটামুটি অত রুশ, সম্ভবত একে অ্যাভয়েড করতে হবে। ইংরেজিদের ধরতে হবে, কারণ অনেক সময় রাশিয়ানরা বোঝে না বা এরা বোঝে না। এই ইন্ডিয়ান, ইন্ডিয়ান অ্যাভয়েড করব, কারণ এরা কাজ দিবে না, খালি আমার টাইম নষ্ট হবে। এই যে ইউএসএ, এর ফলোয়ার আছে, তবে এ ইংলিশ বোঝে যদিও। আমরা একে দেখবো। হুম, এবার রাশিয়ান, একে দেখবো, দেখেন 14 ফলোয়ার। তাহলে ইনস্টাগ্রামে আমাদের কিন্তু, এরা কিন্তু রিয়েল পিপুল, বুঝতে পারছেন, 100% রিয়েল পিপুল। তাহলে একে আমরা হচ্ছে ভিডিও এডিটিং এরও অফার দিতে পারি। একে আমরা, ওর যথেষ্ট কাজ করাচ্ছে, ভিডিও এডিটিং এরও কাজ করাচ্ছে, একে আমরা বিভিন্ন অফার দিতে পারি। তাহলে অফার দেওয়ার পূর্বে আগে কি করব বলেন তো? তার সকল কিছু চেক করব, যাচাই করব, সকল কিছু চেক করব, যাচাই করব। যখন আপনি একজনকে ফলো করছেন, তখন তার অ্যাক্টিভিটিস গুলো আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ায় আবার স্ক্রলিং চলে আসবে। হ্যাঁ, দেখেন, এর আপনার আল্লাহর রহমতে দেখে মনে হচ্ছে যে ইন্ডিয়ান। হ্যাঁ, এখন মনে হয়, স্যার আপনি দেখে কিভাবে বুঝেন? চেহারাতে একটা ভাব থাকে, ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাব থাকে চেহারাতে। এ দেখেন তো, এটা একে কি কোনোভাবে ইউএস এর মনে হচ্ছে? এই যে ছেলেটাকে কোনোভাবে একে ইউএস এর মনে হচ্ছে না। হয়তো ইউএসএ ইন্ডিয়ান এরকম হতে পারে, তবে রক্তের দাগ শুকায়নি। এদের ইন্ডিয়ান ফার্স্ট টাইম আমাদের অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এটা গেল অ্যাকাউন্ট থেকে। আমরা রিলও যেতে পারি, রিল গুলো দেখতে পারি, আর অথবা আমরা এখানে ট্যাগ গুলো দেখতে পারি। লাইভ কোচ পোস্ট করেছে, এখান থেকে আমরা খুঁজে খুঁজে বের করতে পারি। সময় দিতে হবে, হ্যাঁ, যে কার কত ফলোয়ার আছে, এই পোস্টটাতে এনগেজমেন্ট কেমন। হ্যাঁ, ভালো এনগেজমেন্ট, তার মানে ফলোয়ারও ভালো আছে। ওকে, আর যাবো না আমি। লাইভ কোচ ইউএসএ। হুম। First of all, I want to say thank you for all my new followers in the Instagram. তো আমাদের এইভাবে এনগেজমেন্ট গুলো করতে হবে। তারপরে তাকে আমরা অফারে নিয়ে যাব, তার ইমেলে ইমেল করব, ফোন নাম্বারে ফোন দেখব, তার ইউটিউব দেখব, দেখে তাকে জব অফার সাবমিট করব। তাহলে ইনস্টাগ্রাম এনগেজমেন্ট ক্লিয়ার ভাইরা? ক্লিয়ার? আচ্ছা, and relation. এ দেখেন, একে ফলো করলে লাভ আছে। 71টা পোস্ট করেছে, 119 ফলোয়ার দিলাম। আপনি
কমেন্ট দেন চোখে পড়ার জন্য। Hello everyone, I would like to introduce myself and share. ও হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়ে কাজ করছে। ওর নাম হচ্ছে, হ্যালো, ওর নাম টাম দেয়া আছে কিনা দেখি একটু। চোপড়া, আয়ুর্বেদিক হেলথ ইনস্ট্রাক্টর, মাইন্ডসেট লাইফ কোচ, লাস ভেগাসে থাকে। প্রজেক্ট পেজে কি আছে দেখি একটু। নাথিং ইজ হেয়ার। তাহলে ওর নাম হলো চোপড়া, এই এখানে দেয়া আছে। নাকি চোপড়াকে মেনশন করেছে মনে হয়, অথবা প্রমোট করেছে। চোপড়া নাম না। তাহলে ওকে আমরা কি করতে পারি এখন? মেসেজ করতে পারি। হ্যালো ম্যাম, I came to know from your IG page that you are struggling to grow your IG engagement as well as, এই পটপটটাকে শব্দটাকে বন্ধ করা যাবে কিভাবে? ফলোয়ার। You will be very happy to know that I am willing to help you to grow your IG follower. You can test my services 10 days trial fully free. Then you can pay monthly 100 USD for grown up your follower. For organic way, we can able to build 100 to 200 followers, and for paid way, as much as you want, we we can able to grow your followers. I'm looking to more discuss about this. Feel free to DM me. Thanks, senior media buyer, trust dev agency. এই দিয়ে দিলাম। অনেকে এটাকে স্প্যাম হিসেবে বলে, হ্যাঁ, কিন্তু আপনার পেটে ভাত নাই, আপনি এই কাম করে যদি 5টা ক্লায়েন্টের অ্যাট্রাকশন নিতে পারেন, আপনার জন্য কি অসুবিধা? কোনো অসুবিধা নেই।
তাহলে আমরা আগামী 1 মাস যদি 200টা ক্লায়েন্টকে রিচ করতে পারি দেখে বুঝে, তাহলে আমরা একটা আউটপুট পেয়ে যাব। এই গেল ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের পার্ট চুকাই দিলাম। এখন আসি আমাদের আপনার লিঙ্কডইন। খুব কি খারাপ লাগলো? আপনারা কি আছেন না ঘুমিয়ে পড়েছেন? আমার চোখে আজ ঘুম। আচ্ছা স্যার। আছি স্যার, আছি। ক্লাস বোঝা যাচ্ছে যে কিভাবে এনগেজমেন্ট করতে হবে। বুঝতেছি স্যার। স্যার। অর্থাৎ ক্লায়েন্টকে স্যার বোঝা যাচ্ছে। ক্লায়েন্টকে প্রেমে ফেলতে হবে। বক্তৃতা স্যার, সে প্রেমের যেন, ল্যাঙ্গুয়েজ গুলো তো জানতে হবে। হ্যাঁ, সে যেন বুঝতে পারে যে আপনি তাকে ফলো করছেন, আপনি তার কন্টেন্ট ভালোবাসেন। হুম। হ্যাঁ, এবং যখন সে দেখে দেখে বুঝতে পারবে, অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে কেন তুমি আমাকে ফলো করছো। হ্যাঁ, তখন আপনি বললেন যে আমি আমি এই এই করি ম্যাম, তো আপনি যদি চান তো আমি আপনাকে প্রথমেই কিছু 7 দিন 10 দিন ফ্রি সার্ভিস দিতে পারি। আপনার ওই ইনস্টাগ্রাম পেজটাকে গ্রো করে দিব, আপনার অমুক ফেসবুকটাকে গ্রো করে দিব, সোশ্যাল মিডিয়া গুলোকে গ্রো করে দিব। হ্যাঁ, এইভাবে আপনি খুব সহজেই কি করতে পারবেন, আপনার ইনস্টাগ্রাম থেকে আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন। তাহলে আমরা ইনস্টাগ্রামটা ভিডিও